বিশ্বের সবচেয়ে রহস্যময় ও বিপজ্জনক বনাঞ্চলের তালিকায় আমাজনের নাম প্রথম সারিতেই আসে। এই জঙ্গলের গভীরে এমন সব প্রাণীর অস্তিত্ব আছে যাদের নিয়ে বহু বছর ধরে গবেষণা চলছে। তার মধ্যে অন্যতম আলোচিত প্রাণী হল ভ্যাম্পায়ার ফিশ বা ক্যান্ডিরু নামের এক ধরনের মাছ। এই মাছের আচরণ, শারীরিক গঠন এবং বিপজ্জনক স্বভাব বিজ্ঞানীদের কাছে শুধু বিস্ময়ের বিষয় নয়, বরং সাধারণ মানুষের জন্য বড় ধরনের সতর্কতার কারণ। গবেষণায় দেখা গেছে আমাজনের নদীনালায় বাস করা এই ছোট আকারের মাছ পানির ভেতর মানুষের শরীরের কোনো খোলা অংশ দিয়ে ঢুকে পড়ে এবং তা মুহূর্তের মধ্যে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। ভ্যাম্পায়ার ফিশ দেখতে সাধারণ মাছের মতো হলেও এর আকার খুবই ছোট, প্রায় 2 থেকে 3 ইঞ্চি লম্বা। এত ছোট আকার হওয়ায় পানির মধ্যে থাকা অবস্থায় সহজে চোখে পড়ে না। গবেষকদের মতে এই মাছের সবচেয়ে বিপজ্জনক বৈশিষ্ট্য হল এটি পানির মধ্যে মানুষের মূত্রের রাসায়নিক সংকেত শনাক্ত করতে পারে। বিশেষ করে যখন কেউ নদীতে স্নান করে বা প্রস্রাব করে, তখন এই মাছ খুব দ্রুত সেই দিক শনাক্ত করে এগিয়ে যায়। এরপর মানুষের শরীরের প্রস্রাবের রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করে এবং সেখানে গিয়ে আটকে যায়। এর ফলে তীব্র যন্ত্রণা শুরু হয় এবং দ্রুত চিকিৎসা না করলে পরিস্থিতি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা আরও বলেন, এই মাছের শরীরে এমন আকৃতির কাটা কাটা অংশ থাকে যেগুলো দিয়ে এটি শরীরের ভেতরে আটকে থাকার ক্ষমতা রাখে, ফলে প্রবেশ করার পর সহজে বের করা সম্ভব হয় না। বেশিরভাগ সময় অস্ত্রোপচার ছাড়া এই মাছকে শরীর থেকে বের করা যায় না। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, এমনকি যদি এই মাছ শরীরে প্রবেশের পর তার সঙ্গে সঙ্গে ধরা যায়, তবুও শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়। এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্যাম্পায়ার ফিশ দ্বারা আক্রান্ত হওয়ার বেশ কয়েকটি ঘটনা নথিভুক্ত হয়েছে। বিশেষ করে ব্রাজিল, পেরু এবং অ্যামাজনের আশেপাশের এলাকায় স্থানীয়দের মধ্যে এই বিষয়ে বড় ধরনের আতঙ্ক রয়েছে। স্থানীয় প্রশাসন এবং গবেষণা সংস্থা থেকে বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে যেন কেউ সরাসরি নদীতে স্নান না করে বা সাবধানতা ছাড়া পানিতে প্রবেশ না করে। অনেক পর্যটক এবং স্থানীয়রা বিষয়টি গুরুত্ব না দেওয়ায় আক্রান্ত হয়েছে এবং পরে চিকিৎসার জন্য বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। এছাড়া গবেষণায় আরও দেখা গেছে এই মাছ শুধু মানুষের জন্য নয়, বরং অন্যান্য বড় আকারের জলজ প্রাণীর শরীরেও প্রবেশ করে। সাধারণত বড় মাছের শরীরের খোলা অংশ বা গিলের ফাঁক দিয়ে ঢুকে পড়ে এবং রক্তচোষণ করে। এ কারণে একে ভ্যাম্পায়ার ফিশ বলা হয়। বিজ্ঞানীরা বলছেন, এই মাছের স্বভাব প্রাকৃতিকভাবে টিকে থাকার জন্য অত্যন্ত কার্যকর হলেও মানুষের জন্য এটি বিপজ্জনক প্রাণীর তালিকায় পড়ে। বিশ্বের বিভিন্ন প্রাণী গবেষণা সংস্থা এবং পরিবেশবিদরা এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত এই মাছের বিস্তার ঠেকানোর বা এ থেকে সুরক্ষার নিশ্চিত কোনো পদ্ধতি আবিষ্কার হয়নি। সাধারণত ব্যক্তিগত সচেতনতা এবং স্থানীয় প্রশাসনের সতর্কতা মেনে চলাই এই বিপদ থেকে বাঁচার একমাত্র উপায়। গবেষকরা স্পষ্টভাবে বলেছেন, আমাজনের জঙ্গলে বা নদীতে প্রবেশের সময় যদি কেউ অসতর্ক থাকে বা সতর্কতা মেনে না চলে, তাহলে শুধু ভ্যাম্পায়ার ফিশ নয়, আরও বহু অজানা প্রাণীর কারণে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থেকে যায়। কারণ এই গভীর জঙ্গলের পানির নিচে লুকিয়ে থাকা বিপদের বাস্তবতা অনেক সময় চোখে দেখা যায় না, কিন্তু এর পরিণতি অত্যন্ত ভয়াবহ।